আজকে আমরা ইমোর 3টি গোপন সেটিং সম্পর্কে জানবো, যে সেটিংগুলো জানলে আপনি একজন প্রফেশনাল ইমো ইউজার হতে পারবেন। আর এই সেটিংগুলো ব্যবহার করলে আপনাকে অপরিচিত কেউ ফোন দিতে পারবে না। যেগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে, আপনার পরিচিত, তারাই কেবলমাত্র আপনাকে ফোন দিতে পারবে। আবার ধরেন আপনি ইমো চালাচ্ছেন, কিন্তু আপনাকে যেন অনলাইন না দেখায়, আপনার বন্ধুরা যেন না বুঝে যে আপনি অনলাইনে আছেন, সেটাও সম্ভব। তো আমরা ভিডিওতে সব কিছুই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর কথা বাড়াবো না, মেইন টপিকে চলে যাব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে তোমরা যারা ইমোটি আপডেট করো না, অথবা আনইনস্টল করে ইনস্টল করো নতুন করে, অথবা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নাও, তাহলে আমরা এই 3টি সেটিং সম্পর্কে জানবো। তো আমরা সিম্পলি ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে এই যে দেখতেছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো এই যে নিচে আই বাবলটি ক্লিক করে এখানে এই যে চালু, এই যে এটা অন করে দেবো, এনেবল করে দেবো। তো এটা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবে, অ্যালাউ দিয়ে ব্যাকে ক্লিক করে বেরিয়ে আসবে। তাহলে এই যে আই বাবলটি অন হয়ে গেল। তো আই বাবলটি কাজ করবে মূলত মেসেঞ্জারের মতো। মেসেঞ্জারে যেমন মোবাইলে অন্য কাজ করলেও কেউ মেসেজ করলে উপরে ভেসে ওঠে মেসেজের আইকন সহ, সেরকম হবে। তো আমরা আসলে মূলত এটা আমাদের দেখানোর বিষয় না, আমরা দেখাবো অন্য 3টে সেটিং। এটা চালু করলে ভালো। তো ব্যাকে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে যে প্রাইভেসি নামে একটা অপশান আছে, প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রথমেই দেখতেছেন বন্ধুরা লাস্ট সিন, তো এটাতে মাই কন্ট্যাক্ট দেওয়া থাকে। তো লাস্ট সিন এই বিষয়টা বলতে বোঝাচ্ছি যে তোমরা কখন অনলাইনে ছিলে বা কতক্ষণ আগে অনলাইনে ছিলে, তো এটা দেখাবে, মানে মেসেঞ্জারের মতোই আসলে বিষয়টা। তো এখানে হচ্ছে নোবডি করে দিলে কি জিনিসটা কী হবে, কেউ দেখতে পারবে না যে তোমরা অনলাইনে কখন ছিলে বা অনলাইনে মানে অ্যাক্টিভ কখন ছিলে, লাস্ট অ্যাক্টিভ কখন ছিলে, এটা তারা বুঝতে পারবে না। তো এটা গেল। তারপরে ব্যাকে গিয়ে আমরা আরেকটা সেটিং জানবো, সেটা হচ্ছে যে রিড রিসিপ্টস। তো রিড রিসিপ্টস হচ্ছে এই জিনিসটা কি আমরা বোঝাবো। রিড রিসিপ্টস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ধরো তোমাকে কেউ একজন মেসেজ দিছে, তুমি সেটা রিড করে তুমি অ্যান্সার দাও নাই, কিন্তু সে কিন্তু ঠিকই বুঝতে পারছে যে তুমি এটা সিন করছো বা রিড করছো। দেখা যাচ্ছে সে এমন একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে, তোমার সেটা রিপ্লাই দিতে আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট হবে, কিন্তু তুমি এইদিকে সিন করে বা রিড করে বসে আছো। তো অপরপক্ষে যে মেসেজটা তোমাকে দিছে সে বিরক্ত হয়ে যাবে যে এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলাম, সে এখনও আমাকে অ্যান্সার দেয় না, অথচ সে সিন করছে। আর এইটা যদি নোবডি করে রাখো, তাহলে তোমার এটা সিন হবে না, সে বুঝতে পারবে না যে তুমি সিন করছো। যদি কেউ মেসেজ দেয় তোমাকে, তুমি সিন করলেও সে বুঝতে পারবে না যে তুমি মেসেজটা রিড করছো বা সিন করছো। তো এটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা একটি সেটিং, এটা তোমরা চালু করে রাখতে পারো। তো ব্যাকে গিয়ে আমরা আরেকটা সেটিং দেখব, সেটা হচ্ছে হু ক্যান কল মি। এই যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আকর্ষণীয় একটা আপডেট। এটা হচ্ছে হু ক্যান কল মি। এটা মানে তোমাকে কে কে কল দিতে পারবে বা তোমাকে সরাসরি ফোন দিতে কে পারবে, এভরিওয়ান সিলেক্ট করা আছে। তো এটা যদি থাকে তাহলে তোমাকে গোটা পৃথিবীর যে কেউ তোমার ইমো নাম্বারটা পেয়ে গেলে তোমাকে ফোন দিতে পারবে ইমোতে সরাসরি। আর যদি মাই কন্ট্যাক্ট করে রাখো, মাই কন্ট্যাক্ট করে রাখলে শুধু তুমি যাদের নাম্বার সেভ করে রাখছো তারাই তোমাকে কল দিতে পারবে। এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে চিনো না, তুমি চিনো না জানো না এমন একটা মানুষ তোমাকে বারবার মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, কেটে দিচ্ছ, তারপরেও সে বারবার ফোন দিচ্ছে। এই জন্য এই সেটিংটা করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করা যায় এই 3টি সেটিং যদি তোমরা চালু করে রাখো, তোমরা আসলে একজন প্রফেশনাল ইমো ইউজার হতে পারো। কারণ এটা আমিও ইউজ করব এখন থেকে, আমি খুবই এক্সাইটেড। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আরও যদি তোমরা ইমোর আপডেট বা আরও যদি এই নতুন নতুন ট্রিক্স পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখো। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।